আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারে কিভাবে স্ক্রিন সেভার তৈরি করতে হয় এবং খুব সুন্দর দেখার জন্য কোনো সময় আপনি যদি কাজ না করেন কম্পিউটারে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চান তখন স্ক্রিন সেভার আপনাকে এই কম্পিউটার ডিসপ্লেতে সুন্দর একটা মুভমেন্ট করে দেখাবে। আপনার নামও দেখাতে পারেন, লেখা দিয়ে বা টেক্সট অ্যানিমেশন করে আপনি এই স্ক্রিন সেভারটা সুন্দরভাবে আপনার কম্পিউটার চলবে, অনেকেই মুগ্ধ হবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি, আমি প্রথমেই আমার কম্পিউটারের ডিসপ্লেতে আসলাম, তারপর এখান থেকে রাইট মাউস ক্লিক করবেন, তারপর নিচে দেখুন এই যে পার্সোনালাইজড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন বাম পাশে একটা অপশন পাবেন, এখানে লক স্ক্রিন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে। আপনার লক স্ক্রিনে যে প্রিভিউটা অনেক সময় এই ব্যাকগ্রাউন্ডটা দেখায়, আপনি এখান থেকে অনেকগুলো চেঞ্জ করতে পারেন। এই যে বিভিন্ন পিকচার এবং স্লাইড শো এগুলো করতে পারেন। আমি এটা দেখবো না, আমি দেখাচ্ছি যে আপনার স্ক্রিন সেভারটা নিচে যাবে। এখানে নিচে গেলে দেখুন এই যে স্ক্রিন সেভার সেটিং দেখছেন এখানে আছে। তো স্ক্রিন সেভিং সেটিং গেলে এইখান থেকে আপনি এই যে দেখুন স্ক্রিন সেভার নান করা আছে। আপনারা এখানে কি করবেন, এখানে এই যে বিভিন্ন স্ক্রিন সেভারগুলো নিয়ে নেবেন। 3D টেক্সট আমি নিলাম, এই যে নেওয়ার সাথে সাথে দেখুন এই যে ঘুরছে। তারপর এইখান থেকে যদি মনে করেন যে এইটা বড় করে দেখবো তাহলে এই যে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলেই দেখুন এই যে বড় করে ঘুরছে। কিন্তু এটা সুন্দর করে ইভেন যতক্ষণ আপনি কাজ না করবেন, মাউস না ধরবেন, ঠিক ধরলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবেন। এটা চলতে থাকবে কিছু নির্দিষ্ট সময়ের পর, সেই নির্দিষ্ট সময়টা আপনাকে সেট করে দিতে হবে। তো দেখুন এখানে কিভাবে সেট করতে, এই দেখুন ওয়েট যদি আপনি কাজ না করেন, কম্পিউটারে কিছুক্ষণ কাজ করার পর বিশ্রাম নিচ্ছেন, তখন এখানে কতক্ষণ পরে এই যে 15 সেকেন্ডে, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 15 সেকেন্ড বা মিনিট কত মিনিটে এখানে জাস্ট শো করে দিবেন। এখানে জাস্ট লিখে দিবেন, লিখে দিলেই আপনাকে ঠিক ওইভাবে ও আপনার যখনই এই 10 মিনিট কাজ না করবেন ঠিক তারপরেই ও কিন্তু এই জিনিসটা আপনাকে স্ক্রিন সেভার হিসাবে দেখাবে। আচ্ছা, তারপর এখানে দেখুন এখানে যদি এইটা সেট করতে চান তাহলে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। যদি এইটা না করতে চান তাহলে আরও নতুন নতুন অনেক কিছু আপনি চেঞ্জ করে দিতে পারেন। যে যদি মনে করেন যে আপনার নামটা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে কী করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন সেটিংয়ে অনেক অপশনগুলো চলে আসছে। এই যে এখানে কাস্টম টেক্সট উইন্ডোজ 10 লেখা আছে। আপনি যদি মনে করেন যে উইন্ডোজ 10 না লিখে আমি আমার নামটা দিব, তাহলে এখানে দিতে পারবেন। তো দেখুন এখানে আমি আমার নামটা দিলাম, তারপরে ফন্ট চুজ করবেন। যদি এই ফন্ট না পছন্দ হয় তাহলে যে কোনো জিনিস করতে পারে, তার বাংলা করতে পারবেন। এখান থেকে বিভিন্ন অপশনগুলো আপনাদের এখানে দেওয়া আছে, আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে চুজ করে নেবেন। আমি এটা রাখলাম, রাখার পর তারপর এই যে রেজলিউশন কেমন দিবেন, রেজলিউশন হাই দিবেন না লো দিবেন। তারপরে এই লেটারটা কত হাইটে দিলাম, এই সাইজটা কত স্মল বা হাই, ফাস্ট ঘুরবে না স্লো ঘুরবে, আমি একটা দেখাই তারপরে স্লো ফাস্ট আপনাকে দেখাচ্ছি। তো দেখুন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে দেখুন আমার নামটা চলে আসছে। তারপরে যদি এইটা এই যে প্রিভিউ দেখি, দেখুন খেয়াল করেন এই যে দেখুন প্রিভিউতে কিন্তু সুন্দরভাবে আমার নামটা চলে আসছে, দেখছেন। তো এইভাবে আপনারা নামটাও চেঞ্জ করতে পারেন। তারপর এখানে দেখুন এই যে যেহেতু ঘুরতেছে, খুব জোরে জোরে ঘুরতেছে, এটা যদি আস্তে করতে চান স্লো, সেই ক্ষেত্রে কী করবেন, আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে এই যে স্লো আছে এখানে এই যে জাস্ট স্লো করে দেন। আচ্ছা, এখানে স্লো করে দিয়ে যদি এই যে আবার ওকেতে দিলাম, খেয়াল করেন আবার ওকেতে দিয়ে তারপরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করলাম। অ্যাপ্লাই করার পর যদি এই যে প্রিভিউ দেখি, দেখুন এটা কিন্তু খুব আস্তে আস্তে যাবে। যত আস্তে দিবেন তত আস্তে আস্তে ঘুরবে, দেখছেন এই যে খুব আস্তে আস্তে ঘুরছে। এটা এইভাবে আপনারা করতে পারেন। যদি আরও আস্তে দিতে চান খেয়াল করে এই সেটিংয়ে যাবেন, তারপর এই যে একেবারেই আস্তে দিলাম। এবারে আস্তে দিলাম, সাথে অন্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যদি এখানে কালার চেঞ্জ করতে চান, এই কালারটা না পছন্দ হয়ে যদি মনে করেন যে এই কালারটা আমি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে ওই লেখার সাথে কালোর সাথে লেখাটা
আপনি অন্য একটু দিয়ে দিই, যে কালোর যেহেতু সাদা লেখা আছে, সাদার সাথে যে ম্যাচ করে, সেই জন্য এই ব্লুটা দিলাম। এটা দিলাম, আপনারা ইচ্ছে মতো যে কোনো এটা দিবেন। তারপরে এখানে ক্লিক করলাম। এই যে টেক্সট আছে, এখান থেকে যদি মনে করেন যে কোনো কিছু টেক্সট আকারে নেবেন তাহলে নিতে পারবেন। তারপরে রিফ্লেক্ট করতে চান যদি, সেই রিফ্লেক্ট করে এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি আর করতে যাচ্ছি না। তো এটা করার পরে আপনারা হয়ে গেল। তারপরে এই যে এখান থেকে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি দেখি, এই যে প্রিভিউ করি, খেয়াল করেন, প্রিভিউ করলে এখন দেখতে পারবেন যে এই যে দেখুন চলে আসছে, দেখুন ব্লু কালার, এই যে খুব আস্তে আস্তে ঘুরতেছে, খেয়াল করছেন, এই যে খুব সুন্দরভাবে। এই জিনিসটা আপনারা যখন কম্পিউটার কাজ না করবেন, ও আপনি এই স্ক্রিন সেভার হিসেবে দেখাবে। আচ্ছা, এই যে কালারটা চেঞ্জ যদি করতে চান, দেখুন এখান থেকে যদি কালার, এই যে কালার, সলিড কালার, আমি যদি এই কালারটা চেঞ্জ করি, দেখুন আমি এখান থেকে লাল দিই। এই যে এখানে লাল দিলাম, এই যে লাল দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলাম, তারপর এখানে ওকে দেওয়ার পর এখান থেকে আবার ওকে দিবেন। ওকে দিবেন, তারপর এইখানে এই যে প্রিভিউ দিবেন। ওই দেখেন যে লেখার এই যে অপশনগুলো কিন্তু লাল চলে আসছে, খেয়াল করছেন, এই যে লেখার অপশনগুলো এই যে লাল চলে আসছে। এইভাবে আপনি যে কোনো লেখাকে আপনি চেঞ্জ করতে পারেন, যে আপনার কোম্পানির নামও দিতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।